আছে না, ওর মধ্যেই অনেক ভাষা আছে, তার মধ্যে আমি বলি। কারেন্ট চলবে না উপস্থিত সবার সভাপতি বিভিন্ন সদস্যবৃন্দ, আজকে যারা আসছেন আমার ভাইরা, আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ দেওয়া। আর এখানে কেন উপস্থিত হয়েছেন, ফর্মটা কী জন্য দিচ্ছেন, টাকা কী হবে, অনেক আজকে আলোচনা আপনার করার জন্য এখানে সভা রাখা হয়েছে। এই টাকাটা কী জন্য দিচ্ছেন, কী হবে, এটার উদ্দেশ্য কী, সেটা ব্যাখ্যা করতে। আমাদের 22টা দাবি আছে। এই দাবিগুলা সরকার অনেক দিন আগে ঘোষণা করছে এটা সাধারণ জনগণ পাবে, কিন্তু বাস্তবে আজ 53 বছর পার হয়ে গেলেও এই দাবিগুলো আদায় হয়নি। দাবিগুলোর কথা আমি বলতেছি। আমার 1 নম্বর দাবি হলো ভূমিহীনদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের জন্য মৌলিক উপকরণ প্রদানের ব্যবস্থা করতে হবে। মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ভূমিহীনদের খান জমি, অর্পিত জমি, সিলিং অর্পিত জমি, বিভিন্ন সংস্থার পরিত্যক্ত জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের দিতে হবে। এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সংবিধানে ঘোষণা আছে যে এইটা দিতে হবে। এটা কি কি, যেমন বাংলাদেশের সংবিধানে এটা আছে যে ইয়া হচ্ছে যে রাষ্ট্র ইয়া আইন দিয়ে দেশ চলে, সেই সংবিধানে এই প্রধানগুলো আছে। মানে অন্য সকলের জন্য অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টি মৌলিক অধিকার বাংলাদেশের জনগণের আছে, কিন্তু গত 53 বছরে ধরে সংবিধানের দেওয়া অধিকার আমরা পাইনি। আমরা এই 5টি দাবি অধিকারের নিম্ন রূপ বর্ণনা চাই, বাস্তবায়ন চাই। ভূমিহীনদের কাজ না থাকলে অনেকে অর্থহারে অনাহারে দিন কাটায়, অনেকে খাদ্য জটিল পুষ্টিগত